সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে আসলাম নতুন এক ভিডিও ক্লাস নিয়ে। আশা করব তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে দেখবে তোমাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর সেই সাথে গণিত জানতে গেলে অবশ্যই তার আগে সূত্রগুলো তো অবশ্যই জানতে হবে, এটা তো তোমরা জানোই। যদি সূত্রগুলো তোমাদের ভালো ক্লিয়ার থাকে, গণিত বুঝতে তোমাদের কোনো সমস্যা বা কষ্ট হবে না। তো চলো সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করব তা কিন্তু বোর্ডে লিখে রাখছি। 5-এর 1 নম্বর, আর এই প্রশ্ন দুটো আমি যে বই থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তী প্রকাশনী। আজকে 5-এর 1 নম্বর ও 6-2 নম্বর আমি তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি। তাই আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করবে। প্রথমে 1 minus cos 2x by 1 plus cos 2x, তাহলে অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে 1 minus cos 2x এর সমান কি? 2 sin square x, 2 sin square x by 1 plus cos 2x। 1 plus cos 2x এর সমান আমরা জানি 2 cos square x dx। 2 আর 2 কাটা যায়, 2 আর 2 কাটা যায়, sin square x by cos square x লেখা যায় tan square x dx। এখন কিন্তু আমরা tan square x এর কোনো সূত্র নাই, এই জন্য কি করতে হবে, আমরা tan square এর সমান আমরা কি জানি ওইটা কিন্তু লিখতে হবে। তাহলে আমরা tan square এর সমান আমরা কি জানি, sec square x minus 1 লিখলাম, sec square x minus 1 dx। তাহলে এখন sec square x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, tan x, tan x আর 1 কে যদি আমরা করি x পাবো প্লাস c। এইটা ছিল আমাদের 5-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 2 নম্বর যাব, 6-2 ধরে i equal integration sin x plus cos x by root 1 plus sin 2x dx। sin x plus cos x 1 এর সমান লেখা যায় sin square x plus cos square x 1 এর সমান লেখা যায় প্লাস sin 2x এর সমান কি লিখতে পারি, প্লাস 2 sin x cos x dx। এই যে এখানে 1 আছে, রুটটা আছে, তাহলে 1 এর সমান আমরা কি লিখতে পারি, sin square x plus cos square x প্লাস দিলাম, আর sin 2x এর সমান কি লিখতে পারি, 2 sin x cos x। এতে একটা নতুন সূত্র চলে আসে, তা হচ্ছে a plus b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a plus b হোল স্কয়ার, অর্থাৎ sin x plus cos x হোল স্কয়ার। ইন্টিগ্রেশন sin x plus cos x root sin x plus cos x হোল স্কয়ার dx। এখন রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে এখন উপরেরটা নিচের অংশটা কিন্তু কাটা, তাহলে কি পাওয়া যায় 1 অর্থাৎ dx। তাহলে অতএব এখানে কিন্তু 1 আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয়, x সমান সমান x প্লাস c। দেখো কত সোজা, কত নরমাল ভাবে অঙ্কগুলো হয়ে যায়। যদি তোমাদের সূত্রগুলো একটু জানা থাকে তাহলে দেখবে ইনশাআল্লাহ তোমাদের গণিতে কোনো প্রকার সমস্যা হবে না। আর সেই সাথে আমি আরেকটা টিপস দিই তোমাদেরকে, গণিত কিভাবে করলে সহজভাবে পারা যাবে, বোঝা যাবে, গণিতের ভয় ভীতি কেটে যাবে, তা হচ্ছে তোমরা যে অধ্যায় বা টপিকটা আলোচনা করবে, বা তোমরা প্রথমে হয়তো আজকে কটা অঙ্ক করবে, 5টা কি 7টা কি 10টা, এই যে 5 থেকে 10টা অঙ্ক যদি করো, এর মধ্যে কি কি সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা আগে খুঁজে বের করে নেবে। তার মধ্যে যদি তোমাদের সূত্রগুলো কিছু অজানা থাকে সেইটা আগে ক্লিয়ার করে নিব।
মুখস্থ করে নেবে। এরপরে তোমরা অঙ্ক করা শুরু করবে, দেখবে তোমরা গণিত খুব অনায়াসে খুব সহজভাবে বুঝে যাচ্ছ। ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। আমার এই যদি তোমরা টিপসটা মানো, ইনশাল্লাহ তোমাদের গণিতে কোনো প্রকার সমস্যা থাকবে না। এই ছিল আমার আজকে এই ছোট্ট ভিডিওটি। আমার এই ভিডিও ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, সেই সাথে অন্যদেরকে একটু শেয়ার করে দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পেজে গিয়ে কিন্তু একটা কি করবা, ফলো দেবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা হয়তো আমার এই চ্যানেলটাতে নতুন কিন্তু সাবস্ক্রাইব করেনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবার হয়তো কোনোদিন এরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।